চাচা, নদীর সাথে আপনার এই জীবন জীবিকার এই যে লড়াই, এটা কত বছরের? যে আমার প্রায় 40-এর কাছাকাছি হয়েছে। এই 40 বছর পর্যন্ত আপনি এই মাছ ধরার সাথে জড়িত। মাছ তার মানে হচ্ছে কি এই দড়িয়া আপনার কাছে হচ্ছে কি জীবন এবং জীবিকার একমাত্র উৎস। আমার কিন্তু এই হালিয়ালিয়া দিই এই দিই। আচ্ছা আচ্ছা। আমার কোনো জায়গা নাই, জমি নেই। আবার বিস্তারিত আবার কৃষিতে বিস্তৃত খুঁজে আবার অন্য আচ্ছা আচ্ছা। সংখ্যা যাওয়া লাগে। এদিনে এই দিই আমার এখন নির্ভর করে আল্লাহ তাল্লাহ এই যে ঘুরে মানে। চাচা, আরেকটা বিষয় যদি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি এই যে দগরি মাছ ধরেন আপনারা, দৈনিক কয় কেজির মতো ধরতে পারেন আপনারা যারা মোটামুটি ধরেন? এই মোটামুটি যারা ভালো পায় বা যারা জাল হতে ভালো আছে, 7 কেজি 8 কেজি এরকমও পায়। তো এই সময়টায় মানে শীতের এই মৌসুমটায় মূলত দগরি মাছটা বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়। আবার এর থেকে সামনে যেই দিকে আইতে আছে, এই যে জি। মনে করেন এই বাংলা মাঘ মাস, ফাল্গুন মাস, জি। এইটা আরও বাড়বে মাছ, মাঘ ফাল্গুনে মাছটা আরও বাড়বে। আরও বাড়বে। আচ্ছা, দগরি মাছটা এত বেশি পাওয়া যে যায়, তার কারণটা কি বলে মনে করেন আপনি? এইটা আমার মনে হয় যে অন্যান্য মাছ সব সময় ধরা পড়ে। হ্যাঁ। যেমন ইলিশের সিজনে ইলিশ মাছ ধরে, জি। তারপরে আইয়া পাতা দিয়া চাপড়ি ধরে, জি। গুড়া বৈশা এখানে তো চাপড়ি গুড়া, জি। আবার একটু জাল গুড়া হয়ে গেলে কয় চাপড়ি। জি। এখন আবার একবার জাল পাই গিয়েছে মনু জাল, মনোজাল। এখন হেগিয়া ধরে কয় হয়েছে মনু। হ্যাঁ। তাহলে মনে করেন যে বুড়োরাও মারছে, বুড়োরাও মারছে, জি। ছাউটা যে এখন যা সবই তো মারা পড়ছে। জি। আর এই সেউয়া মাছটা মনে করেন এই যে বর্ষাকাল এখন যেই হইবে, জি। ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে এই মাছটা ডিম ছাড়বে। ডিম সার্ভে। এই ডিম ছাড়লে এই যে মাছটা অজ্জল হইবে, জি। এই মাছটা আর বাইরে না, অনেক কম বাইরে। মানে এই মূলত দগরি মাছটা থাকে হচ্ছে কি মাটির মধ্যে, হ্যাঁ, মাটির মধ্যে এই যে থেকে এই মাছটা। এই কারণে মাছটা আর কি কম মারা পড়তেছে বা মোটামুটি এখনো টিকে আছে। হ্যাঁ, এটা মাটির মধ্যে থাকে বলতে হচ্ছে কি যে চরের যে নরম কাদা মাটি। সরে কাদা আর যেই ফোড়া ফোড়া আছে জি। ওই এর ভিতরে রাখে থাকে। আচ্ছা, আমরা যে প্রায় দেখি যে খালের পাশে কিংবা হ্যাঁ, ওই ওই যে যে ফোড়া নদীর ফোড়া। পাশে ফোড়া ফোড়া থাকে, হ্যাঁ, ওগুলোর মধ্যে মূলত দগরি মাছ থাকে। ওগুলোর মধ্যে দগরি মাছ থাকে। কিছু প্রকার জেলেরা আছে যারা এই সমস্ত এই যে এখানে বিষ প্রয়োগ করে দগরি মাছ ধরেন, এই ব্যাপারটা কি আপনি জানেন কিনা কিছু? না, এটা আগে শুনছি, এটা আমাকে পূর্বপুরুষ আমলের কথা শুনছি যে এই হুলমেলির গোড়া আছে, জি। এই হুলমেলির গোড়া দিয়া হ্যাঁ। ছিঁড়ে গিয়া ওই দিতে যে যে ই বেশি হ্যাঁ। ভাত বেশি, হ্যাঁ। এই যে দিতে হ্যাঁ। আর ওই সেউ মাছ লাফাই যে ভাই ওঠে, এটা তার কোনো জাদু আছে না। জি। জি। এইটা শুনছি যে এখন বর্তমানে সেউ মাছ এরকম ধরা লাগে না, এখন এই জাল দিয়েই বেরিয়েছে, জাল দিয়েই সব ধরে। আচ্ছা আচ্ছা। এতে মোটামুটি আপনাদের দৈনিক এই যে মানে এই দগরি মাছ ধরে এই মুহূর্তে মানে কি পরিমাণ জেলেরা তাদের জীবিকা নির্বাহ করে? এই যে মনে করেন দৈনিক 700, 800, 1000, 1200, 1500 এরকম পায়। না, বলছি যে এই সংখ্যাটা কত? এই তেঁতুলিয়া নদীতে এই মুহূর্তে ঠিক কতজন জেলে বা কি পরিমাণ জেলেরা আছেন যারা মূলত দগরি মাছটাই মূলত ধরেন? এই এ দু জায়গার মধ্যে 15 হান্না আমি সকালে করছি। সকালে কোনছেন 15 খান। তো সেই সেই আজকে আমি একা আইছি, আইয়ে দেখি যে এই যে 15 হান্না। এর মধ্যে হ্যাঁ বা মনে করেন ওই জমিদার আছে, দেখা যাচ্ছে কালা কালা দেখে। এটা কি আসলে আর একটু নিচের দিকে মানে যে সমুদ্রের আরো কাছাকাছি যাও কি দগরি মাছটা কি একই রকম ভাবে পাওয়া যায় কিনা? জমিদার আমাদের ওখানে আশকা দিয়েছে, হ্যাঁ। তারপর কাজল আছে, হ্যাঁ। ওইখানে বলে আরো বেশি পায়, কিন্তু আমি এখানে আইসি তাই নেই, এখানে মাছ আরো বেশি, সেখানে মাছ আরো বেশি। আরো বেশি। এখানে মাছ পায় বলে 10 কেজি, 12 কেজি, 15 কেজি, 20 কেজি, 25 কেজি পর্যন্ত মাছ পায়। আচ্ছা আচ্ছা। এই মোটামুটি এখন এই যে উপকূল জুড়ে এই যে মোটামুটি এই মাছটা এখন মোটামুটি সয়লাভ, দগরি আর হচ্ছে কি চেগুয়া, হ্যাঁ, এই মাছ দুইটা মোটামুটি এখন বেশ সংগ্রামের সাথে টিকে আছে। আছে, হ্যাঁ, অন্যান্য মাছ তো এখন অনেক কম, অনেক। সে তুলনায় দগরি মাছটাই মোটামুটি এখন পাওয়া যাচ্ছে। যদি মাছটা গরম আইয়া পড়বে, মাছের স্বাদও কমে যাবে। আচ্ছা আচ্ছা। গরম আসলে দগরি মাছের স্বাদ তখন কমে যায়। এই শীতের সময় মূলত স্বাদটা পাওয়া যায়।
দগরি মাছ কি আপনি খাইতে নিজে পছন্দ করেন? হ্যাঁ আমরা আচ্ছা আচ্ছা। তো দগরি মাছটা মূলত আর কি কোনো নামে এই মাছটা কি মানে মূলত সবাই কেউ চেনে কিনা? শুধুমাত্র দগরি মাছটা আমি সবাই চিনি। এই মাছটা তোর নাম তো দর্গি, হ্যাঁ। কিন্তু এখন ওই চলসা ওডে হ্যাঁ। সেগুয়া। আচ্ছা, এটার আবার চেউয়া বলে। হ্যাঁ এইটারই, কিন্তু মাছ দর্গি, কিন্তু আরে বাজার ওই যে আড্ডি মানে এই করবে কি সেগুয়া। চেউয়া। আপনার জীবনে একসাথে মানে কত দগরি মাছ একদিনে সব থেকে বেশি ধরতে পারছেন সর্বোচ্চ? আমি 8 কেজি পর্যন্ত ধরছি। 8 কেজি। আচ্ছা, এই 8 কেজি শুধুমাত্র এই জাল দিয়ে ধরছেন? হ্যাঁ খালি জাল। এটা মাছের দাম আরও কম আছে। তা আমাদের এই নদীতে যে এখন অন্য এই মৌসুমটা তো মোটামুটি তেলে মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু হ্যাঁ। অন্য অন্য মৌসুমগুলোতে তো মাছের পরিমাণ কীরকম থাকে? কম তো অনেক। অনেক কম। তো দগরি মাছটা মূলত টিকে আছে আসলে এটার ওই যে মাটির মধ্যে থাকার কারণে। হ্যাঁ মূলত এই দগরি মাছ ডিম পাড়ার পরে ওদের বংশ বিস্তারটা কীভাবে হয়? ওই ওরা আপনার থাকে মাটির ভিতরে, হয় মাটির ভিতরে, আর বংশটাও জন্মস্থান হয় আর ওই মাটির ভিতরে গুলি বড় ইয়ে ওঠে। আচ্ছা আচ্ছা। আজকে কীরকম দগরি মাছ হইতেছে? ভালোই। অন্যান্য সময়ের তুলনায় কি ভালো হচ্ছে নাকি না? হ্যাঁ অন্য অন্য তোমার থেকে এই জিনিসটাই ভালো। এইটা আবার নিয়ে যাবেন, এখন নিয়ে গিয়ে কি আর এখনই বিক্রি করতে পারবেন নাকি না? না ওই বাজারে যাই, আবার সময় তো বাইকে একটু বেশি, আবার সময় ওই গ্রামে আমাকে যারা আছে এরা নেয়। মানে খুব একটা অপেক্ষা করতে হয় না মাছ নিয়ে, হ্যাঁ মানে ধরার সাথে সাথে বিক্রি করতে পারেন। হ্যাঁ